প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এরকম একটি লেনদেন থেকে হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে তা আমরা দেখব। আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি, অফিস ভাড়া পরিশোধ ৫,০০০ টাকা। অফিস ভাড়া পরিশোধ করলে অফিস ভাড়া হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পায়, আর খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। যেহেতু পরিশোধ কথা উল্লেখ থাকলে আমরা জানি অবশ্যই নগদ টাকা প্রদান করা হয়েছে। নগদ টাকা প্রদান করলে নগদ টাকার নাম হচ্ছে সম্পদ। সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। অর্থাৎ অফিস ভাড়া হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, কিন্তু হিসাব সমীকরণে ওই বা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে আমরা মালিকানা সত্ত্বের কলামে লিখব বা মূলধনের কলামে লিখব ৫,০০০ টাকা এবং প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেওয়াই হচ্ছে খরচ বৃদ্ধি, কিন্তু ওই হ্রাস। এবং নগদ হচ্ছে একটি সম্পদ। সম্পদের কলামে বা নগদের কলামে ৫,০০০ টাকা আমরা লিখে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। এই আটকিয়ে দেওয়াই হচ্ছে সম্পদ হ্রাস পাওয়া। তাহলে একদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে এবং অন্যদিকে সম্পদ হ্রাস পাচ্ছে।